উনি আমাকে না আপনি বন্ধ করতে পারেন না। উনি আমাকে পচা মাছ দিয়েছে, আমি যেই পিস বলেছি আম খরিদতা হ্যায় আপ বেচনে वाला है। এই মাছটা দিছে, এটা আমরা খাবো। আমরা বাংলাদেশে ফুল একটা গোটা মাছ কিনি। সবজি নেওয়ার পরে মা ছেলে দুইজনেই খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বাজার করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি এখন তামিলনাড়ু বেলোর সিএমসি হসপিটালের পাশে একটি কাঁচা বাজারে। এই কাঁচা বাজারেই হচ্ছে আমরা প্রতিদিন যা খাবো তা নিজেরা কিনে তারপরে রান্না করে তারপরে খাই। তো ভিউয়ার্স, এখানে আজকে আমি আপনাদের দেখাবো যে কোন সবজির কী রকম দাম এবং তারা কি বাংলায় কথা বলে আপনাদের সাথে দোকানদারি করবে, নাকি তারা হিন্দিতে কথা বলবে, নাকি মাদ্রাজি ভাষায় কথা বলবে। আসলে অনেকেই আপনারা মনে করেন যে বাংলায় যারা কথা বলেন তারা হিন্দিতে কথা না বললে তারা বুঝবে না, বা মাদ্রাজি ভাষায় কথা বললে বুঝবে না। আসলে এখানে বেশিরভাগ দোকানদারি হচ্ছে কলকাতা থেকে এসে দোকানদারি করে, এবং এখানে বেশিরভাগ লজে হোটেলে তারা কিন্তু কলকাতার লোক রাখে বাঙালি ভাষা বাঙালিতে কথা বলার জন্য। সিএমসির আশেপাশে আপনারা কিভাবে বাজার করবেন সেই বাজার করার জন্য অনেকেই ভয় পান যে বাংলায় কথা বললে তারা বুঝবে কিনা বা হিন্দি বুঝবে কিনা। এখানে বেশিরভাগ দোকানদারই হচ্ছে বাংলায় কথা বলতে পারে, আর হচ্ছে কলকাতা থেকে হয়তোবা তারা এসেছেন। আর যারা অরিজিনাল তামিল তারা দেখবেন এই ফুডে দোকানদারি করে। ফুডে তারা যারা দোকানদারি করে তারা বেশিরভাগই হচ্ছে তামিল ভাষায় কথা বলে। তো আমি হচ্ছে আপনাদের দেখাবো যে কিভাবে বাজার করতে হয়। আর বাজার করবেন, দোকানদার সাথে বাংলায় কথা বলবেন, দোকানদারও আপনার সাথে বাংলায় কথা বলবে। তো আমি হচ্ছে একটি বাজারে যাব এবং সেই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব। मग कैसा है? अच्छा है। ये जाम कितना करके? 50 रुपया है। 200 किलो 50 रुपया পোয়া। আচ্ছা আচ্ছা, দেখেন উনি কিন্তু মাদ্রাজি, খুব সুন্দর করে হাসতেছে। এইভাবেই কিন্তু ওনারা দোকানদারি করে। আর সব মাদ্রাজির মুখেই কিন্তু আপনারা এই ধরনের হাসি পাবেন না। হ্যাঁ ঠিক আছে আম্মা, মারাক্কাম। দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ সব কিছুর ব্যবস্থা আছে। এখানে হচ্ছে 1 লিটার পানি কত করে দাদা? 1 লিটার পানি 3 টাকা করে। এই 3 টাকা করে 1 লিটার পানি এখানে হচ্ছে একদম ঠান্ডা। আপনারা এই বেলোরে আসলে যখন অনেক গরম থাকবে, এই ধরনের বোতল একবার কিনে এখান থেকে রিফিল করতে পারবেন। এখানে ঠান্ডা পানির ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম, কেসে ভাইয়া? আপনি বাংলা বলতে পারেন? হ্যাঁ, আপনি কি এখানকার? আচ্ছা, এখানের বেশিরভাগ দোকানই কিন্তু বাংলায় কথা বলতে পারে। অনেকেই মনে করেন যে বাংলায় কথা বলতে পারে না। এখানে বেশিরভাগ মানুষ মনে করে যে আপনার মাদ্রাজি যেহেতু এখানে হচ্ছে দেখেন উনি কিন্তু 90 টাকা বাকি, মানে কালকে টাকা দিবে, অথচ বলে নিয়ে যাচ্ছে যে কালকে টাকা দিবে। তার মানে এখানে দোকানদারদের সাথে যারা থাকেন তাদের সম্পর্কও কিন্তু অনেক ভালো হয়ে যায়। উনি 90 টাকা বাকি নিয়ে গেল ওনার কাছ থেকে, মানে পরে দিয়ে যাবে। তাহলে এখানে যারা থাকে আর দোকানদার তাদের মধ্যে কিন্তু সম্পর্ক কত মধুর হয় এটা কিন্তু দেখেন আপনারা। দাদা, এই মুরগি কত করে কিলো? মুরগি কত করে কিলো? 240 টাকা কিলো। মানে এই ফার্মের মুরগি, যেটা আমরা ব্রয়লার মুরগি বলি, সেটা হচ্ছে 240 রুপি কিলো। মানে বাংলাদেশ থেকে অনেক বেশি দাম এই মুরগির দাম। আর দাদা এই মুরগিগুলো কত করে কিলো? 260 টাকা। আবার এই মুরগিটা দেখেন 260 টাকা কিলো। মানে এই মুরগির দাম কিন্তু আবার কম। তো ভিউয়ার্স, আপনারা যারা আসবেন এখান থেকে কিন্তু কাঁচা বাজার করতে হয়। যারা সিএমসিতে চিকিৎসা করবেন তখন কিন্তু এই জায়গায় এসেই কিন্তু আমরা কাঁচা বাজারগুলো করি। তো ভিউয়ার্স, এখানে আমার এইবার মনে হয়েছে যে বিশেষ করে ফার্মের মুরগির দাম বেশি, এবং যে কাঁচা বাজার ধরেন ওই আলু পেঁয়াজ বা শাকসবজি যেগুলো আছে সব কিছুরই দাম এবার অনেক বেশি মনে হচ্ছে। সুন্দর আম দেখা যাচ্ছে, দেখেন কি সুন্দর সুন্দর আম। এই আমগুলো দেখলেই লোভ লাগে। দাদা, আপনি কি বাংলায় বলতে পারেন, কথা বলতে পারেন? হ্যাঁ, বাংলায় কথা বলতে। কত করে এই আম? 60 টাকা কিলো। আর ওই যে সুন্দর সুন্দর যে আপেলগুলো? 60 টাকা কিলো।
আপেল হচ্ছে কাশ্মীরি আপেল 270 টাকা। আপেল কাশ্মীরি আপেল 270 টাকা কিলো। আর এ পেঁপে 40 টাকা, তরমুজ 40 টাকা, তরমুজ 40 টাকা করে। পেয়ারা 100 টাকা কিলো। এখানে দেখেন পেয়ারা কিন্তু 100 টাকা কেজি চাচ্ছে, মানে বাংলাদেশ থেকে অনেক দাম বেশি পেয়ারার। বেদানা হচ্ছে 130 টাকা। বেদানা হচ্ছে 130 টাকা কিলো। তো এখানে হচ্ছে এখন আমের সিজন চলছে, তো যে কারণে আমের অভাব নাই। এখানে আম অজস্র আম আছে এখন, যেহেতু আমের সিজন চলছে। এটা হচ্ছে আপনার কাঁচা বাজার। কাঁচা বাজারের জন্য হচ্ছে আপনি এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব কিছুই পাবেন। তো আমরা মোটামুটি আসলে এখান থেকেই হচ্ছে বাজার করি। দীপা বাজার করতেছে। দীপা কি নিতেছ? 250 গ্রাম টমেটো। দাদা টমেটো কত করে? 210। আর আমরা 5 টাকার ধনিয়া পাতা নিতেছি। দাদা পেঁয়াজ কত করে কেজি? বলিয়ে কেজি কিतना? 40 টাকা কেজি। আর হচ্ছে আলু হচ্ছে 35। আর এখানে ভেন্ডি কত করে দাদা? আধা কিলো 30। এখানে হচ্ছে কি সবাই হচ্ছে আপনার বেশিরভাগই হচ্ছে ওই 250 গ্রাম নেয়। তো 250 গ্রাম নেয় বিদায় দাদারা প্রথম থেকে 250 গ্রামই দাম বলে। আর এ দাদা কিন্তু বাংলায় কথা বলতে পারেন না। দাদা বাংলায় কথা বলতে পারেন? হ্যাঁ, বাংলায় কথা বলতে পারে। তো এই হচ্ছে দীপা বাজার করতেছে। দীপা বাজার করে আমরা নিয়ে যাব। তো দীপা আবার পটল নিবে। দাদা পটল 250 কত? 250 পটল 30 টাকা। তার মানে इतना দাম কিউ? ও আপনি কলকাতার। দাদা 250 পটল 30 টাকা অনেক বেশি না দাম? আমাদের দেশে কেজি 30 টাকা। আচ্ছা, পটলটা বাংলাদেশ থেকে মনে হয়েছে অনেক দাম বেশি। এখানে হচ্ছে অনেক দাম। 250 গ্রাম বেগুন 20 টাকা, তার মানে 80 রুপি কিলো। তার মানে 100 টাকার উপরে, মানে 100 টাকার উপরে হচ্ছে বেগুন কেজি। 220 টাকা, মানে 1 কেজি হচ্ছে 80 রুপি। তো এখানে হচ্ছে এবার যেটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে দ্রব্যমূল্য, মানে যেটি হচ্ছে আপনার কাঁচা বাজার, আলু, পেঁয়াজ, বেগুন, সিম, সবচেয়ে বেশি দাম হচ্ছে গিয়ে পটলের। তো এখানে কিন্তু অনেক দাম। এখানে এইবার একটু বেশি দাম মনে হচ্ছে, আগে কিন্তু এরকম দাম ছিল না। আপনার যত দামই থাকুক, আপনি কিন্তু 1 পিস ধরেন, আপনি ভেন্ডি 5 পিস নেবেন, ভেন্ডি 5 পিসই নিতে পারবেন। পেঁয়াজ আপনি 2 পিস নেবেন, 2 পিসই নিতে পারবেন। আলু চাইলে 2 পিস নিতে পারবেন। বেগুন চাইলে 1 পিস নিতে পারবেন। আপনি এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার যতটুকু দরকার আপনি কিন্তু ততটুকুই নিতে পারবেন। দেখেন মাত্র 2 পিস আপনার রসুন নিচ্ছে। আসলে যতটুকু দরকার আপনার তাই নিবে। ওই দেখেন এই 1 পিস নিতেছে, এই 1 পিস দরকার আপনার 1 পিসই নিবে। আর ওনারাও কিন্তু আপনাকে 1 পিসই দিবে, ওনারা কোনো রকম আপনার ঝামেলা করবে না। আর এখন এখানে আমরা যারা রুগী আসি তারা কিন্তু প্রতিদিনের জন্য প্রতিদিনই যা লাগে তাই নিয়ে যাই, কারণ এটা আমাদের বাসা না, ঠিক না? কি বলেন? এটা কি আমাদের বাসা যে আমরা বেশি চাইলেই নিয়ে যেতে পারবো? চাইলেই বেশি নিতে পারবো না, যতটুকুই দরকার আমরা ততটুকুই নিব। তো এখানে কিন্তু আপনার যতটুকুই দরকার আপনি ততটুকুই নিতে পারবেন। সবজি কিনে সবজি এখন আগের তুলনায় অনেক দাম। অনেক দাম। 2টা লেবু কত? 15 টাকা। 2টা লেবু 15 টাকা। সবজিগুলো মনে হচ্ছে যে আগে অনেক আগে কিন্তু দাদা অনেক দাম কম ছিল, এখন এত দাম কেন বেশি কেন? এই শাকসবজিটা बाहर से आएगा तो पहले तो बहुत মানে কম থা। এটা হচ্ছে ওনারা বলতেছে যে এটা বাহির থেকে আসে, এই কারণে নাকি দাম বেশি। কিন্তু আমি যখন আরও 1 বছর আগেও আসছিলাম তখন কিন্তু এই শাকসবজির দাম অনেক কম ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আছি বেলোরের একটি মাছের বাজারে। তো বেলোরে এই মাছের বাজারে দেখা যায় বাংলাদেশ থেকে যারা আসেন তারা হচ্ছে অনেক সময় ভয় পান যে তামিল ভাষায় কথা বলতে হয় কিনা বা হিন্দি ভাষায় কথা বলতে হয় কিনা।
দেখেন এই ভাই আছে। ভাই আপনি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছে আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশে থাকেন? জি, বাংলাদেশে আমি। তো এদিকে কতদিন ধরে আছেন? এখানে ট্রিটমেন্টের জন্য আছি, আমার 10 দিন হচ্ছে আসা। আচ্ছা, ট্রিটমেন্টের জন্য এসে পাশাপাশি আপনি এখানে ওনাদের সাপোর্ট করতেছেন, এই তো? জি জি। তো দেখেন ভিউয়ার্স, এইখানে কিন্তু বাংলাদেশি থেকে ধরে কলকাতার লোকও কিন্তু এই মাছের বাজারে থাকে, এবং ওনারা যারা আছেন তামিল ভাষার বা মাদ্রাজি কথা বলে, তারা কিন্তু এই বাঙালির লোক রাখে কলকাতার অথবা বাংলাদেশের। তো আপনি মোটামুটি সব মাছের দাম জানেন? হ্যাঁ, বলতে পারবো। তো এখানে হচ্ছে যে মাছগুলো দেখা যাচ্ছে, এটা কি মাছ? ওটা কাতলা মাছ। কাতলা মাছ। এটা কত করে কেজি? 400 টাকা কিলো। 400 টাকা কিলো। যদি আমার 100 গ্রাম লাগে? সর্বনিম্ন 250 গ্রাম পর্যন্ত দেওয়া হয়। মানে সর্বনিম্ন 250 গ্রাম পর্যন্ত নেওয়া যায়। আর এটা হচ্ছে কাতলা, ছোট কাতলা। এটা 160 টাকা কিলো। এটা 160 টাকা কিলো। আর এটা মাছ বলে, এটা হচ্ছে ভোলা মাছ বলে। এটা কত করে কিলো? এটা 400 টাকা কিলো। 400 টাকা কিলো। এটা কি ধরেন আমার 1 পিস লাগবে, 1 পিসই নেওয়া যাবে? তো দেখেন এখানে আমরা যারা ট্রিটমেন্ট করতে আসি তারা কিন্তু চাইলে 1 পিসও নেওয়া যাবে। এই বাইলা মাছ কত করে কিলো? 400 টাকা কিলো। 400 টাকা কিলো। আর এটা হচ্ছে এটা রূপচান্দা। রূপচান্দা কত করে? এটা হলো 180 টাকা কিলো। আর এই হচ্ছে বড় কাতলা। বড় কাতলা কেটে তারপরে দিবেন। এটা এই মাছগুলো কত করে কেজি? এটা 400 টাকা কিলো। 400 টাকা কিলো। জি। আর এটা কি মাছ? ময়া মাছ। ময়া মাছ। এটা কত করে? এটা 200 টাকা কিলো। আর এখানে চিংড়ি দেখা যাচ্ছে, চিংড়ি হলো 400 টাকা কিলো। 400 টাকা কিলো। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এই ধরেন আপনি পুরনো মাছ বরফ দিয়ে রাখা হয়, এই বরফ দিয়ে মাছ কি 2-3 দিন পর বিক্রি করে নাকি প্রতিদিনের মাছ? প্রতিদিনের মাছ প্রতিদিনই বিক্রি করা, যেটুকু থাকে যায় ওটা পরদিন। মানে এরকম হয় না যে ধরেন আপনি 5 দিন 6 দিন মাছ রেখে দিয়েছেন, ওই ধরনের কোনো কিছু হয় না? ওই ধরনের থাকে না। তো এখানে কিন্তু এই যে তেলাপিয়া আছে, ছোট ছোট তেলাপিয়া, এটা কত করে? এটা 120 টাকা কিলো। আর এই কই মাছ? কই মাছ 400 টাকা কিলো। ভিউয়ার্স, এটা হচ্ছে আপনারা এই আশেপাশে সবগুলোই হচ্ছে লজ। এখানে যারা থাকে তারা হচ্ছে এই মাছের বাজারে এসে মাছ কেনাকাটা করে। তো এই মাছের বাজারে কেনাকাটার জন্য এই মানে এইখানে হচ্ছে এটাই মোটামুটি একটু বড় মাছের বাজার। আর আপনারা যখন মাছ কিনবেন অবশ্যই হচ্ছে মাছ দেখে নেবেন। বড় মাছগুলো অনেক দিন আগের থাকে, তো যেই কারণে বড় মাছগুলো আপনি যদি নিতে চান তাহলে আপনি সামনে কেটে নিয়ে যাবেন। ওই যে উনি একজন ঝগড়া করতেছে যে ওনাকে নাকি দেখিয়েছে একটা, দিয়েছে আর একটা। তো এই হচ্ছে মাছের বাজার। তো এই মাছের বাজারগুলোতে একটু দেখে তারপরে কেনাকাটা করবেন। तुम्हारे सामने दीदी देखा था ना, तुम्हारी दीदी लेजा डाल के सामने डाल के ही दिया, थोड़ा कम था बोल के 100 ग्राम डाल के ही दिया। तुम्हारा मम्मी खड़ा था ना? कुछ नहीं बोला था, उन्होंने चला गया था। ये तो यही है, ये नहीं है। भाई इधर से काटा तो ऐसा ही रहेगा भाई, इधर काटेगा तो किस ये करेगा पुराना वाला है। भाई? नहीं भाई, ये पुराना वाला है। हाँ, ये पुराना वाला है। नहीं पुराना ये नहीं भाई। তো আমাকে দেখা কে দেতা এই মাছটা দিছে, এটা আমরা খাবো? আমরা বাংলাদেশে পুরো একটা গোটা মাছ কিনি। দাদা আপনি ये क्या माछ दिया? आप देखो ये क्या दिया? वो लेजर थोड़ा कम था, जिसमें डाला जी ज्यादा आपको डाला। मुझे आज करने के बाद देता, हम ये लेगा, हम ये लेता। ये क्या दिया? ये वाला पुराना वाला जो माछ है वो दिया। इसमें काट के दे, किस का था? आज से बात करो, हम खरीददार है, आप बेचने वाला है। इसमें काट के दिया है। आप इसमें काट के नहीं दिया, हमने देखा। हमारा आदमी है, मुझे किसने दिया? आप देखो, ये हम ज्यादा डाला था, हम नहीं लेंगे। आप ये हम तुम्हारा सामने तुम बोला वही काट के दिया, हम दूसरा कुछ नहीं दिया। ओ भैया जाओ जी, मेरे तुम्हारा पैसा ये दो। पैसा नहीं देगा, मछली तो क्या पैसे ले लेके पैसे देगा? जाओ। এলোরে মাছের বাজারের সামনে চলে এসেছি। তো মাছের বাজারের এই দোকানদারগুলো হচ্ছে গিয়ে দেখা যায় উনি চেয়েছে একরকম, দিয়েছে আরেক রকম। বলেন আপনার সাথে কি? উনি আমাকে না, আপনি বন্ধ করতে পারেন না। উনি আমাকে পচা মাছ দিয়েছে, আমি যেই পিস বলেছি ওইটা তো দিয়েছে, সাথে উনি আমাকে না আমি নিব না। আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করলেন? উনি আমাকে পচা মাছ ঢুকিয়ে দিয়েছে 2 পিস। আমি লেজ বলিনি, উনি আমাকে লেজাই পিস ঢুকাই দিছে। উনি তো আমাকে
100 গ্রাম কম দিয়ে 100 গ্রাম কমের টাকা নিতে পারতো। উনি আমাকে পচা মাছ ঢুকাইতে উনি আরো বেশি টাকা নিছে, এটা তো মানবো না। আজকে আমি ঠকেছি। আপনি কি রকম চেয়েছিলেন? আমি ঘাড়ের পিস চেয়েছি, পেটি যেটা মোটা পেটি ওইটা চেয়েছি। উনি আমাকে লেজের পাশে যে পাতলা পেটি ওইটা উনি দিয়েছে, আর কানসার নিচে যে মোটা হাড়টা ওইটা দিয়েছে উনি। ওটার মধ্যে কোনো মাছের কোনো মাংস নেই। উনি আমাকে আজকে আমি বাংলাদেশি ঠকেছি, আরেকদিন আরেক বাংলাদেশি ঠকবে। আচ্ছা, মানে আপনি যা চেয়েছেন তা দেয়নি আমাকে। আমাকে আরো পচা মাছ ঢুকাই দিছে 2 পিস। अच्छा देखिए ওনার সাথে কথা বলি। भाई आप उसको चेंज करके दिए। क्या करना है बोलो भाई। जो चाहे वो दे दो। चाय तरफ लेके जाओ। आप आइए, किधर से चाय लेके जाओ। दे दो। ये मिस्टेक हो गया। सामने से बता के दो भाई। सामने तक आके कट सामने अंदर लगे क्या किधर चाय। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে যে কাঁচা বাজারটি আছে সেখানে আমার মনে হয়েছে ভিতরে থেকে কিছু কম দাম আছে। তো এখানে কিন্তু মোটামুটি কম দামে আপনারা কেনাকাটা করতে পারবেন। এটি হচ্ছে সিএমসির ঠিক পাশেই হচ্ছে এই কাঁচা বাজারটি অবস্থিত। তো এই কাঁচা বাজারে কিন্তু আপনার প্রচুর লোক বাজার করছে। তো এই বাজারগুলো থেকেই কিন্তু আপনারা বাজার করতে পারেন। গরুর মাংস কিনতে এসেছি। গরুর মাংস হচ্ছে এখন একটু দাম বাড়তি আছে। আগে ছিল হচ্ছে 260 280, এখন হচ্ছে গিয়ে 300 রুপি করে। আগে কম ছিল না দাদা? আগে দাম কম ছিল না একটু? 240 টাকা হলো হাড্ডি সহ, আর হাড্ডি ছাড়া, হ্যাঁ হাড্ডি ছাড়া হচ্ছে গিয়ে 300 টাকা। দাদা আমাকে একটু হাড্ডি ছাড়া দিবেন, আপনার 750 গ্রাম। 750 গ্রাম। হ্যাঁ 750 গ্রাম। ভাই কোথা থেকে আসছে? তো আমি হচ্ছে হাড্ডি ছাড়া মাংস নিচ্ছি 750 গ্রাম। একটু দাদা দেখে দিয়েন। হ্যাঁ, তো এখানে হচ্ছে হাড্ডি কিন্তু দিবে না বাংলাদেশের মতো। আপনি হাড্ডি ছাড়া চেয়েছেন, হাড্ডি ছাড়াই দিবে। আর হাড্ডি সহ নিলে হাড্ডি সহই দিবে। সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে দিতে পারে। 240 টাকা কিলো। মাংসের দোকান এটাই মনে হচ্ছে। এই মাংসের দোকানটা মোটামুটি অনেক বড়, আর এখানে সবসময় বড় বড় গরু জবাই করে। মানে কাস্টমার কিরকম আছে? একটু লোক কম আছে? हाँ लोग अभी तो बांग्लादेश कम है ना। কম আছে, কারণ হচ্ছে ভিসার জন্য কেউ আসতে পারতেছে না এই কারণে। এমনি তো আপনাদের যে মাংস আমি দেখেছি, আগে পরেও দেখেছি, খুব বড় গরু জবাই করে। তো এই গরুর মাংসগুলো কি প্রতিদিনই সেল হয়ে যায়? हाँ हर दिन हो जाता है। মানে পরের দিন ঠান্ডা মাংস বা এই ধরনের কোনো মাংস বিক্রি করেন না? তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে গরুর মাংসের দোকান। এটা হচ্ছে পাশে। हाँ डेली फ्रेश। डेली और फ्रेश मिलेगा डेली। हाँ মানে এখানে হচ্ছে যত বড় গরু জবাই করুক না কেন, সন্ধ্যার আগে, দুপুরের আগেই মনে হয় শেষ হয়ে যায়। দুপুরের আগেই কিন্তু শেষ হয়ে যায়। যখন লোকজন ডাক্তার দেখায় চলে আসে, তারপরে থেকে একটা ঢল নামে ওনাদের। হাড্ডি ছাড়া নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে 240 টাকা, মানে 800 গ্রাম হয়েছে 240 টাকা। ভিউয়ার্স, এখানে কিন্তু সিএমসির পাশেই হচ্ছে একটি বড় বাজার। এখানে কিন্তু সবাই আপনার কাঁচা বাজার করতে আসে। এই কফি কত করে? কফি আধা কিলো 30। তো এই হচ্ছে কফি দেখতে পাচ্ছেন। এই কফিগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি হয়। আর টমেটো কত করে দাদা? আধা কিলো 20। এখানে হচ্ছে যারাই কাঁচা বাজার নিচ্ছে, এখানে কিন্তু আপনার ওই যতটুকু দরকার ঠিক ততটুকুই আপনারা কিনতে পারবেন এই বাজারে থেকে। এটা হচ্ছে সিএমসির ঠিক পাশে যে বাজার, এই বাজারটি হচ্ছে এটা। এখান থেকে চাইলে আপনারা এসে বাজার করতে পারবেন। সিএমসি থেকে বলতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটা হলো ঠিক সিএমসির অপোজিটে গান্ধী রোডের পাশে যে গল্লি, সেই গল্লির পাশেই হচ্ছে গিয়ে এই বাজারটা বসে। তো এই বাজারে কিন্তু সকাল সকালে অনেক ভিড় থাকে। তো এই ভিড়ের মধ্যেই হচ্ছে সবাই কেনাকাটা করে। দেখেন সবাই কিন্তু এখানে রুগী নিয়ে এসেছে এবং বাজার করছে। কত করে এগুলো কিলো? 240 টাকা কিলো। এগুলো কত করে কেজি দাদা? 240 টাকা। 240 টাকা। আর এই এখানে যে কলিজা, এগুলো আলাদা বিক্রি হয় কত করে? এগুলো 200 টাকা।
এটা হচ্ছে মাটন, এটা মাটন বা খাসি যেটা বলি আমরা। এখানে হচ্ছে মাটনে কিন্তু অনেক দাম। খাসির মাংসগুলো কেজি কত করে? আসসালামু আলাইকুম। এই খাসির মাংস কত করে? 800 টাকা। 800 টাকা কিলো। তো এখানে হচ্ছে খাসির মাংসগুলো হচ্ছে মানে সবচেয়ে দাম বেশি। এখানে খাসির মাংস যারা খায় খুব রয়্যাল ফ্যামিলি খায়। তো এই বাজারটি যেটি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি একটি বড় বাজার। এই বাজারে কিন্তু সবাই দেখেন যারা যারা সিএমসিতে ডাক্তার দেখাতে যাবে বা যাওয়ার আগে আপনার রান্না করে যাবে তারা কিন্তু এখান থেকেই বাজার করে নিয়ে যায়। দেখেন কত বড় মাছের, মানে কত বড় বড় মাছ। এখানে দেখেন যে এই মাছগুলো কিন্তু এত মাথা, এই সবগুলো মাছ কেটে কেটে তারা বিক্রি করেছে। এই যে দেখেন রুই মাছ, কত বড় রুই মাছ। আর এটা সম্ভবত রুই মাছ অথবা কাতলা মাছের ইয়ে। দাদা এই কাতলা মাছ কত করে? 400 रुपए किलो। आगे आ जाओ। 400 कितना होना? 1 किलो आधा किलो। 400 টাকা কিলো এই বড়গুলো। আর এই পিসগুলো কি সেম দাম? 400 টাকা কিলো। আর এই চিংড়ি মাছ 400। এইগুলো যদি আমি 250 গ্রাম নিয়ে দেওয়া যাবে? 250 গ্রামও কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনারা। সর্বোচ্চ 250 গ্রাম দেয় বা 100 টাকাও চাইলে দিতে পারবেন। এটা কিন্তু অনেক বড় মাছের দোকান। এখানে দেখেন এখানে বেশিরভাগই হচ্ছে বড় বড় মাছ পাওয়া যায়, বড় বড় মাছ পাওয়া যায়। এখানে উনি হচ্ছে পুরো তৈরি, খালি কাটবেন। और 4 किलो देता है। 1 किलो ले ला मम्मा, बड़ा बड़ा है ना देता है। और 1 किलो ले ला। চিংড়ি কত করে দাদা? दादा হ্যাঁ 500 रुपया किलो। 500 रुपया। हाँ बड़ा बड़ा सिंगी 5 টাকা কিলো বড় বড় চিংড়ি। 5 रुपया পদ্মা ইলিশ 5 টাকা কিলো। पत्ता इलिश 5 किलो। পট্টা ইলিশ নেই মামু। পদ্মার ইলিশ কোথায় পাইলেন এখানে আপনি? আমি পদ্মা ইলিশ বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। নিয়ে আসেন? আমি সেখানে বিক্রি করি 5 টাকাতে। এই পোয়া মাছগুলো কত করে? 500 টাকা কিলো। 500 টাকা কিলো। আপনার মাছগুলো মোটামুটি একটু তাজা লাগতেছে। লোকাল লোকাল ডেইলি মাছ। ডেইলি ডেলি মাছ না, এই মাছটা খুবই তাজা মনে হচ্ছে। এই চিংড়িটাও তাজা মনে হচ্ছে। পুরো তাজা তাজা। এই বড় মাছগুলো কি প্রতিদিন কাটলে প্রতিদিনই বিক্রি হয়ে যায়? একই দিন বিক্রি হয়। ও হ্যাঁ মামু। এই যে বোয়াল আছে এখানে। দাদা বোয়ালগুলো কত করে? 200 টাকা কেজি। বোয়ালের মাছের দামটা একটু কম মনে হচ্ছে। আর বোয়াল কিন্তু এখানে কেটে কেটেও রেখে দিছে, মানে আপনারা যতটুকু দরকার ততটুকুই নিতে পারবেন। আর চিংড়ি মাছ দাদা? এখানে হচ্ছে মোটামুটি হচ্ছে একটি বড় বাজার। এখানে কিন্তু সবাই কিন্তু মাছ নিতে ব্যস্ত এবং দেখেন 2 থেকে 3 জন কিন্তু কাটাকাটিতে ব্যস্ত। এখানে আপনারা যখন মাছ নেবেন তখন কিন্তু তারা কেটে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 1 পিস নেবেন 1 পিসই দিবে ওরা, আপনার যতটুকু দরকার। অনেকে চায় যে 100 রুপির মধ্যে মাছ নিবে, সেটাও সম্ভব। প্রচুর ব্যস্ত কিন্তু এই দোকানে। আসলে এখানে অনেক লোক আসে, সিএমসি যারা আসে সবাই কিন্তু এখান থেকে কেনাকাটা করে। দেখেন কত বড় মাছের দোকান। আর এখানে বেশিরভাগ দোকানগুলোতেই হচ্ছে মোটামুটি সেম দাম। আর এখানে কিন্তু ওরা কাটে, মানে কাটাকাটি করে দেয়। দেখেন কত বয়স্ক মহিলা এখানে দোকানদারি করছে। উনি কিন্তু মাদ্রাজি। উনি হচ্ছে দেখেন
ফোন পে দিয়ে রেখেছে, চাইলে আপনারা ফোন পেতে পে করতে পারবেন। এটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য। সবাই কেনাকাটাতে ব্যস্ত। আসলে আপনারা যারা মনে করেন যে আমরা চিকিৎসা করতে আসি, চিকিৎসা করতে মানে এত দূরে আসলে কিন্তু সবাই এখানে রান্না করে খায়। কেউ কিন্তু বেশিরভাগ লোকই রান্না করে খায়, হয়তোবা যারা রান্না করতে পারে না তারা কেনাকাটা করে খায়। এই রান্না করার জন্যই কিন্তু আপনাদের এই বাজারে আসতে হবে। এ আম্মা ভেন্ডি ভেন্ডি কিतना ভেন্ডি? हाफ किलो 30। अच्छा, আর কফি কত আম্মা? আম্মা কফি हाफ किलो 30। এখানে হচ্ছে সবজিগুলো কিন্তু সবই মোটামুটি তাজা। গতকালকে যেই দোকানে আমি সবজি দেখেছি তার থেকে এখানে মনে হচ্ছে সবজির দাম একটু কম। এখানে কিন্তু আপনার ডিমও পাওয়া যায়, দেখেন ডিম নিয়ে বসে আছে। এগুলো হচ্ছে ডাবল ডিম। এটা কি ডাবল কুসুম? এটা হচ্ছে ডাবল কুসুম। এটা কত করে দাদা? 4 का 50, মানে 4 পিস হচ্ছে 50 টাকায়। এগুলো হচ্ছে ডাবল কুসুম। আর এই হাঁসকা 10 रुपया है। হাঁসের ডিম হচ্ছে 10 রুপি। আর এই দেশি মুরগা 1 পিস হচ্ছে 6 রুপি করে। আর এই ফার্মগুলো 7 রুপিয়া করে। তো এখানে হচ্ছে আপনারা চাইলে যে ডিম, উনি ডিম নিয়ে বসে আছে, চাইলে কিন্তু এখান থেকে ডিমও নিতে পারবেন। তো এই ডিমের দোকানে যে এভাবে সাজিয়ে আছে, এই বড় বড় ডিমগুলো দেখতে কিন্তু একটু আজবই লাগে। ডাবল কুসুম, মানে 2টা করে কুসুম থাকবে ভিতরে। আর দেখেন সবাই কিন্তু ব্যস্ত, কেনাকাটার জন্য সবাই ব্যস্ত। हाफ किलो कॉफी दी। আমাকে আধা কেজি একটু যেটা ভালো হয় সেটা দেন। তো এই যে দেখেন একটা মোটামুটি আধা কেজি হয়ে গিয়েছে। তো পেঁয়াজ কত করে? क्यों 30? वहाँ 30 रुपया मिलता। हाँ ठीक है, आप कॉफी दे दी। আনার নিয়ে বসে আছে, মনে হয় যে গাছে থেকে পেরে নিয়ে এসছে। কত করে আনার? 180 किलो। बहुत ज़्यादा नहीं, दाम बहुत ज़्यादा नहीं, मानी कम होगा नहीं। वो कितना? 150। ये बड़ा ঠিক আছে। এখানে দেখেন এই যে সাইকেল দিয়ে কিন্তু ওনারা আনার বিক্রি করে। এই যে সাইকেলের ভিতরে হচ্ছে ফোন পে ঝুলিয়ে রেখেছে এবং এই সাইকেলের ভিতরেই বসে আনার বিক্রি করে। এবং আনারগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর আনার, আপনি দেখেন খুবই বড় বড় এবং রসালো মনে হচ্ছে।